নমস্কার বন্ধুরা, প্রথমেই দেখে নেব আজকের সবচেয়ে বড় খবরগুলো। শুরুতেই শিরোনাম। আমি নিষেধ করেছিলাম, বেলেডাঙ্গায় উত্তেজনা নিয়ে কি বললেন হুমায়ুন। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মালদহের সভা থেকে ভোটের স্লোগান বেঁধে দিলেন মোদি। প্যান্ডেলে চললেন ভক্তরা। মালদহে ভাষণ থামিয়ে মোদি বললেন, প্লিজ, মুর্শিদাবাদ কি ভারতের মধ্যে আছে? বেলেডাঙ্গা ইস্যুতে মমতা সরকারকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ। বিধানসভা ভোটের আগে বাংলার রাজনীতিতে তীব্র জল্পনা, একাধিক নেতাদের দলবদল নিয়ে আলোচনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক, উন্নয়ন প্রকল্পে জোর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কড়া আক্রমণ রাজ্য সরকারকে। রাজ্যে ইডি ও সিবিআই তৎপরতা নিয়ে রাজনৈতিক চাপানোত্তর। ভোটার তালিকা সংশোধন ঘিরে বিতর্ক, কমিশনের ব্যাখ্যা। কলকাতায় বড়সড় প্রশাসনিক অভিযান ঘিরে জল্পনা। শিক্ষাক্ষেত্রে নতুন নিয়োগ নীতি নিয়ে আলোচনা। রাজ্যে ডেঙ্গু ফ্লু পরিস্থিতি, স্বাস্থ্য দপ্তরের সতর্কতা। কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠক, অর্থনীতি নিয়ে আলোচনা। প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতা, কড়া নজর ভারতের। বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘের উদ্বেগ। বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা, বাজারে তার প্রভাব। শেয়ার বাজারে ওঠানামা, বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ। পেট্রোল ডিজেলের দামে পরিবর্তনের ইঙ্গিত। কেন্দ্রীয় সরকারের নতুন আর্থিক পরিকল্পনায় ইশারা। ভারতীয় ক্রিকেট দলে পরিবর্তনের সম্ভাবনা। এরপরে আসি বিস্তারিত খবরে। আমি নিষেধ করেছিলাম, বেলেডাঙ্গা উত্তেজনা নিয়ে কি বললেন হুমায়ুন। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ ঘিরে শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ বেলেডাঙ্গা। এই ঘটনায় কারোর নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্ররোচনার অভিযোগ তোলেন। এবার বেলেডাঙ্গায় বিক্ষোভ নিয়ে মুখ খুললেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। প্ররোচনার অভিযোগ খারিজ করলেন। একই সঙ্গে তার দাবি, রাস্তা অবরোধ না করতে অনুরোধ জানিয়েছেন তিনি। তারপরও রাস্তা অবরোধ করে উত্তেজিত জনতা। অবরোধ তুলতে পুলিশের কর্তারা তাকে ফোনও করেছিলেন বলে দাবি করেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। বেলেডাঙ্গার বাসিন্দা আলাউদ্দিন শেখের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঝাড়খণ্ডে। এদিন সকালে মৃতদেহ গ্রামে পৌঁছতেই বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। বাস ফেলে রেললাইন অবরোধ করা হয়। জেলাস্তর পর্যন্ত আসেন ঘটনাস্থলে। শেষমেশ ওঠে অবরোধ। যদিও হুমায়ুনের দাবি, প্রশাসনের অনুরোধে দেহ রাস্তা থেকে সরানো হয়নি। তার কথা, মৃতদেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিন বিক্ষোভ নিয়ে হুমায়ুন বলেন, আমি তখন নদিয়া গ্রাম কাছাকাছি। আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল তারা, অর্থাৎ বিক্ষোভকারীরা, আমি তাদের অবরোধ করতে নিষেধ করি। তবে তারা এত রেগে গিয়েছিলেন, তারা বলল দলমত নির্বিশেষে রাস্তা অবরোধ করব, আমরা এর প্রতিবাদ করব। আমি যতটা সম্ভব থামানোর চেষ্টা করেছি। যদি মুখ্যমন্ত্রী চান তবে তার পুলিশকে জিজ্ঞাসা করুন। কিছু উচ্ছৃঙ্খল যুবক হয়তো পাথর ছুঁড়ছে, যেটা কাম্য নয়, সেটা আমি সমর্থন করি না। অবরোধ তুলতে পুলিশ কর্তা তাকে ফোন করেছিলেন, জানিয়েছেন হুমায়ুন। সাহায্য করার জন্য আমাকে এসপি ফোন করেছিলেন। হরিহরপাড়ার আইসিও আমাকে একাধিক ফোন করেছেন। মাঝখানে অধীর চৌধুরী ঘোলাজলে মাছ ধরতে গিয়েছিলেন, তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। তার দলের সভা নিয়ে হুমায়ুন বলেন, 1 ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করার আবেদন জানিয়েছিলাম। 13 তারিখ এসেছিলাম। সভার জন্য মাঠ দেবে কিনা তা এখন ঠিক নেই। হুমায়ুন কবির তো এখন বিজেপি এবং তৃণমূলের মাথা ব্যথা। ফলে দুই দলেরই আপত্তি থাকতে পারে। যদি ব্রিগেডে মাঠ না পাওয়া যায়, 1 ফেব্রুয়ারি সভা হবে, তবে সেটা হবে মুর্শিদাবাদে। হুমায়ুনের এই মন্তব্যের পর জানা যায়, ব্রিগেডের সভার অনুমতি দেওয়া হয়নি হুমায়ুনকে। শহীদ মিনারে সভা করার কথা বলা হয়। তবে হুমায়ুন স্পষ্ট করে দিয়েছেন, ব্রিগেডে সভা না হলে তিনি মুর্শিদাবাদে সভা করবেন। এরপরে যে খবরে আসছি, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মালদহের সভা থেকে ভোটের স্লোগান বেঁধে দিলেন মোদি। মালদহ বন্দরে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের শিলান্যাসের পর রাজনৈতিক সভা থেকে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বঙ্গ বিজেপির জন্য নির্বাচনের স্লোগানও বেঁধে দিলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি দাবি করলেন, বাংলাকে ঘিরে থাকা সব রাজনৈতিক বিজেপি সরকার আগামী বিধানসভা নির্বাচনে বাংলাতে বিজেপি সরকার গঠন করে সুশাসন শুরু করবে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। মালদহের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বিকশিত ভারত তৈরি করতে
পূর্ব ভারতের উন্নয়ন খুবই জরুরি। দশকের পর দশক ঘৃণার রাজনীতির কারবারিরা পূর্ব ভারতকে দখল এবং কবজায় রেখেছিল। বিজেপি পূর্ব ভারতের এই রাজ্যগুলি এই ঘৃণার রাজনীতির কারবারিদের কবল থেকে মুক্ত করেছে। পূর্ব ভারতের মানুষ বিজেপির ওপরে আস্থা রেখেছে। উড়িষ্যার প্রথমবার বিজেপি সরকার হয়েছে। ত্রিপুরা, অসমেও কয়েক বছর ধরে বিজেপি সরকার রয়েছে। কিছুদিন আগে বিহারে ফের বিজেপি সরকার নির্বাচিত হয়েছে। অর্থাৎ বাংলার চারপাশে সুশাসনের সরকার রয়েছে। এবার বাংলায় সুশাসনের পালা। তাই আমি বিহারে জয়ের পরই বলেছিলাম, মা গঙ্গার আশীর্বাদে বাংলাতেও উন্নয়নের গঙ্গা বইবে। বিজেপি এই কাজ করেই ছাড়বে। আমার সঙ্গে আপনারা সংকল্প নিন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। প্রধানমন্ত্রী দাবি করেছেন যে রাজ্যগুলিতে বিজেপির জয় অসম্ভব বলেই মনে করা হতো, সেখানেও এখন বিজেপি নির্বাচনে সাফল্য পাচ্ছে। উদাহরণ হিসেবে কেরলের কথাও বলেন প্রধানমন্ত্রী। এবার বাংলাতেও পালাবদল হবে, পদ্ম ফুটবে। প্রধানমন্ত্রী বলেন, বিজেপি সরকার গোটা দেশে সুশাসন এবং উন্নয়নের মডেল তৈরি করেছে। গোটা দেশের মানুষ বিজেপিকে আশীর্বাদ করছে। গতকালই মহারাষ্ট্রের শহরাঞ্চলে পুরো ভোটে বিজেপি ঐতিহাসিক জয় পেয়েছে। বিএমসিতে রেকর্ড জয় পেয়েছে বিজেপি। কেরলের তিরুঅন্তপুরম কিছুদিন আগে প্রথমবার বিজেপির মেয়র পেয়েছে। যেসব জায়গায় বিজেপি কোনোদিনও জিতবে বলে ভাবা হতো না, সেখানেও বিজেপি জয় পাচ্ছে। এতেই প্রমাণিত দেশের তরুণ প্রজন্ম জেএনজি বিজেপির ওপরে ভরসা রাখছে। বিজেপিকে নিয়ে যে ভুল প্রচার চালানো হতো তা দূর হচ্ছে। আপনাদের দেখে আমিও নিশ্চিত এবার বাংলার মানুষও বিজেপিকে জয়ী করবে। এদিনও প্রধানমন্ত্রী তৃণমূল সরকারকে নির্দয়, নির্মম বলে অভিযোগ করেছেন। ওনার অভিযোগ, রাজ্য সরকারের জন্যই কেন্দ্রের বহু জনমুখী প্রকল্পে সুবিধা পাচ্ছে না বাংলার মানুষ। কেন্দ্রের আয়ুষ্মান ভারত, বিনামূল্যে সৌর বিদ্যুৎ প্রকল্পের মতো সুবিধে বাংলার মানুষ পাচ্ছে না বলে অভিযোগ করেন মোদি। এরপরে যে খবরে আসছি, প্যান্ডেলে চড়লেন ভক্ত। মালদের ভাষণ থামিয়ে মোদি বললেন, প্লিজ। ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধনের পর প্রশাসনিক সভা মোদি মালদাহ টাউন স্টেশনে। তখন বিজেপির কর্মী সমর্থকদের ভিড়। জনসভা চত্বরে অনেকে বসেছিলেন চেয়ারে, কেউ বা বসে রয়েছেন মাটিতে। আবার কিছু উৎসুক কর্মী সমর্থক চড়ে বসেন প্যান্ডেলে। মোদি মঞ্চে আসা মাত্রই উত্তেজিত হয়ে পড়েন। মোদি মোদি স্লোগান দিতে থাকেন তারা। বিপদের আশঙ্কায় আটকে ওঠেন তিনি। ভাষণ থামিয়ে সকলকে নিচে নেমে আসার অনুরোধ করেন। আর সে কথা শুনে ধীরে ধীরে প্যান্ডেল থেকে নিচে নেমে আসেন তারা। কারো চোট লাগলে আমার কষ্ট হবে, আমাকে দেখতে না পেলেও আমার কথা শুনতে পারবেন, হৃদয়স্পন্দন শুনতে পারবেন। আমার কাছে আপনাদের জীবন অনেক মূল্যবান। দয়া করে নিচে নেমে আসুন, তাড়াতাড়ি নামুন, পড়ে যাবেন। এরপর সবাই বক্তব্য শুরু করেন মোদি। মোদি বলেন, আজ এখানে জনসমাগম যত না মণ্ডপে রয়েছেন তার দ্বিগুণ বাইরে অপেক্ষারত। এই আশীর্বাদে আমি ধন্য। বাংলা আমায় অনেক ভালোবাসা দিয়েছে। বাংলার সুন্দর ভবিষ্যতের জন্য সকল পরিবর্তনে বিশ্বাস দেখছি। মালদাহের মাটি বাংলার স্বর্গ। এরপরে যে খবরে আসছি, শিক্ষাক্ষেত্রে নতুন নিয়োগ নীতি নিয়ে রাজ্য জুড়ে আলোচনা তীব্র রয়েছে। শিক্ষক ও শিক্ষাক্ষেত্রে নিয়োগে স্বচ্ছতা, মেধা ও যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে এই নতুন নীতির খসড়া নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে মতবিনিময় চলছে। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক ও আইনি জটিলতার প্রেক্ষিতে এই নীতিকে অন্তত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, শিক্ষক নিয়োগ নীতিতে ডিজিটাল আবেদন, মেধা তালিকা প্রকাশ ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিয়োগ সম্পূর্ণ করার উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার পদ্ধতি ও ইন্টারভিউ প্রক্রিয়া স্বচ্ছতা আনতে একাধিক সংস্কারের প্রস্তাব রয়েছে। এর ফলে ভবিষ্যতে নিয়োগ সংক্রান্ত অভিযোগ ও অনিয়ম কমবে বলে দাবি আশা প্রশাসনের। এই প্রসঙ্গে শিক্ষক মহলের একাংশ আশাবাদী হলেও অন্য অংশের মধ্যে উদ্বেগ রয়েছে। তাদের আশঙ্কা, নতুন নীতিতে পুরনো চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কী হবে তা এখন স্পষ্ট নয়। বিরোধী দলগুলোর দাবি, নীতি চূড়ান্ত করার আগে সব পক্ষের মতামত নেওয়া প্রয়োজন। শিক্ষা বিশেষজ্ঞদের মতে, নিয়োগ প্রক্রিয়া স্থায়ী ও স্বচ্ছ কাঠামো গড়ে উঠলে শিক্ষার মান উন্নত হবে। ফলে সব মিলিয়ে শিক্ষাক্ষেত্রে নতুন নিয়োগ নীতি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। এরপরে যে খবরে আসছে, রাজ্যের ডেঙ্গু ও মৌসুমি ফ্লু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন জেলায় জ্বর, সর্দি, কাশি এবং শরীরে ব্যথা উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য দপ্তর সতর্কতা জারি করেছে। বিশেষ করে শহর ও শহরতলি এলাকায় ডেঙ্গুর পাশাপাশি ভাইরাল ফ্লু সংক্রমণ বাড়ছে বলে স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বেশি জ্বর থাকলে রক্ত পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে
জমে থাকা জল পরিষ্কার করা, ফুলের টব, কুলার, ট্যাঙ্ক নিয়মিত খালি ও পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুরসভা ও পঞ্চায়েত স্তরে মশা নিধন কর্মসূচি জোরদার করার কথাও জানানো হয়েছে। মৌসুমি ফ্লু থেকে বাঁচতে ভিড় এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার, হাত পরিষ্কার রাখা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শিশু, বয়স্ক ও অসুস্থদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সচেতনতা ও সময় মতো চিকিৎসাই সংক্রমণ নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি। সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এই পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয় বলেও জানিয়েছেন স্বাস্থ্য দপ্তর। এরপরে যে খবরে আসছি, কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা বৈঠকে দেশের অর্থনীতি ও পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান, পরিকাঠামো উন্নয়ন ও আর্থিক বৃদ্ধির গতি নিয়ে বিশেষভাবে নজর দেওয়া হয়। চলতি বছরের শেষ পর্যায়ে এসে অর্থনীতিকে চাঙ্গা করতে কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়েও মন্ত্রিসভার সদস্যরা মতবিনিময় করেন। সূত্রে খবর, বৈঠকে সাধারণ মানুষের জীবনযাত্রা খরচ নিয়ন্ত্রণে রাখার বিষয়টি গুরুত্ব পায়। খাদ্যপণ্য, জ্বালানির দামের ওঠানামা অর্থনীতির উপর কী প্রভাব ফেলছে তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সহায়তা, ট্রাস্টআপে বিনিয়োগ ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার সম্ভাব্য পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে রাস্তা, রেল ও পরিকাঠামো প্রকল্পের ব্যয় বাড়ানোর প্রস্তাব উঠে আসে বলে জানা গেছে। সরকারের দাবি, এই ধরনের বিনিয়োগ কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দীর্ঘমেয়াদী অর্থনীতিকে বৃদ্ধি সহায়তা করবে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে এই মন্ত্রিসভার বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অর্থনীতি নিয়ে কেন্দ্রের অবস্থান এবং ভবিষ্যৎ রূপরেখা সাধারণ মানুষের কাছে স্পষ্ট করাই এই আলোচনার অন্যতম লক্ষ্য। সব মিলিয়ে এই বৈঠক দেশের অর্থনৈতিক দিশা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। এরপরে যে খবরে আসছি, রাজ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি ও সিবিআই এর তৎপরতা ঘিরে রাজনৈতিক চাপানোত্তর ক্রমশই তীব্র হচ্ছে। বিধানসভা ভোটের মুখে একের পর এক তল্লাশি, জিজ্ঞাসাবাদ ও নোটিশ জারির ঘটনায় রাজ্যের রাজনৈতিক মহল উত্তাল। শাসক ও বিরোধী দুই শিবিরই নিজেদের অবস্থান থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে সরব হয়েছেন। শাসক দলের অভিযোগ, ভোটের আগে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চালানো হচ্ছে। তাদের দাবি, রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক ও নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে তদন্তে নামানো হচ্ছে, যাতে প্রশাসনিক কাজে ব্যাহত হয় এবং জনমতে বিভ্রান্তি তৈরি করা হয়। শাসক শিবিরের বক্তব্য, উন্নয়ন ও সামাজিক প্রকল্পে রাজ্য সরকারের সাফল্য ঢাকতে এই কেন্দ্রীয় হস্তক্ষেপ। তাদের মতে তদন্তের নামে ভয়ের পরিবেশ তৈরি করে ভোটের আগে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে। অন্যদিকে বিরোধী দলগুলোর দাবি সম্পূর্ণ উল্টো। ওনাদের বক্তব্য, ইডি ও সিবিআই তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করছে মাত্র। রাজ্যে দীর্ঘদিন ধরে দুর্নীতি, আর্থিক অনিয়ম ও নিয়োগ সংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগ উঠছে, তাই তদন্ত চলছে। বিরোধীদের মতে যদি কেউ নির্দোষ হয় তবে তদন্তে ভয় পাওয়ার কিছু নেই। তারা দাবি করেছেন, কেন্দ্রীয় সংস্থা সক্রিয়ভাবে রাজ্যের বহু গোপন অনিয়ম সামনে আসছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একাংশ মনে করছেন দুর্নীতির বিরুদ্ধে কঠোর তদন্ত প্রয়োজন এবং তাতে রাজনীতি আসা উচিত নয়। আবার আরেক অংশের মতে নির্বাচনের ঠিক আগে তদন্তের গতি বাড়ায় রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে তদন্তের সময় ও পদ্ধতি নিয়েই মূল বিতর্ক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইডি ও সিবিআই ইস্যু এবারে ভোটে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। শাসক দল একে কেন্দ্রীয় হস্তক্ষেপ ও বঞ্চনার রাজনীতি হিসেবে তুলে ধরতে চাইছে। অন্যদিকে বিরোধীরা দুর্নীতি ও স্বচ্ছতার প্রশ্নে ভোটারদের মনোযোগ আকর্ষণ করছে। ফলে এই তদন্ত শুধু আইনি প্রক্রিয়ায় সীমাবদ্ধ না থেকে সরাসরি ভোটের রাজনীতির অংশ হয়ে উঠেছে। আইনজ্ঞদের একাংশ বলছেন আইনের আওতায় আসা উচিত এবং রাজনৈতিক চাপ থেকে মুক্ত থাকা প্রয়োজন। একই সঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থা, বিরোধী কণ্ঠ ও প্রশাসনিক স্বচ্ছতা দুই গুরুত্বপূর্ণ। এই ভারসাম্য বজায় না থাকলে গণতন্ত্রের ওপর প্রভাব পড়বে। এরপরে যে খবরে আসছি, ভোটার তালিকা সংশোধন ঘিরে রাজ্য জুড়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় নাম সংশোধন, বিজয়ন ও সংশোধন প্রক্রিয়া নিয়ে শাসক ও বিরোধী দুই শিবিরই প্রশ্ন তুলছে। কোথাও নাম বাদ পড়া, কোথাও আবার একই ব্যক্তির একাধিক নাম তালিকাভুক্ত থাকার অভিযোগ সামনে আসায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের মতে ভোটের আগে ভোটার তালিকা সংক্রান্ত যে কোনো বিতর্ক অন্তত সংবেদনশীল এবং তার প্রভাব সরাসরি নির্বাচনের প্রক্রিয়ার উপর পড়ে। বিরোধী দলগুলির অভিযোগ,
পরিকল্পিতভাবে একাংশ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, বিশেষ কিছু এলাকায় ভোটারদের টার্গেট করে নাম কাটা হচ্ছে, যাতে ভোটের ফল প্রভাবিত করা যায়। পাশাপাশি মৃত ভোটারের নাম তালিকায় রয়ে যাওয়া কিংবা ভিন রাজ্যে ভোটের নাম যুক্ত হওয়া অভিযোগ তুলছেন তারা। বিরোধীদের মতে এইসব অনিয়ম গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। শাসক দলের পাল্টা বক্তব্য, ভোটার তালিকা সংশোধন একটি নিয়মিত প্রক্রিয়া এবং এতে রাজনৈতিক উদ্দেশ্য খোঁজা ঠিক নয়। ওনাদের দাবি, দীর্ঘদিন ধরে তালিকায় হালনাগাদ না হওয়ায় নানা ত্রুটি থেকে গিয়েছে, সেগুলি এখন সংশোধন করা হচ্ছে। শাসক শিবিরের মতে বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে রাজনৈতিক রং দিচ্ছে, যাতে ভোটের আগে বিভ্রান্তি ছড়ানো যায়। এই পরিস্থিতিতে ভারতের নির্বাচন কমিশন বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধন সম্পূর্ণভাবে আইনি ও নির্দিষ্ট গাইডলাইনের আওতায় হয়েছে। বুথ লেভেল অফিসারদের মধ্যে বাড়ি বাড়ি যাচাই, অনলাইন আবেদন এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে দাবি ও আপত্তি জানানোর অভিযোগ রাখাও রয়েছে। কমিশনের দাবি, কোনো যোগ্য ভোটারের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া প্রশ্নই নেই এবং যদি কোনো ভুল হয়ে থাকে তা সংশোধনের ব্যবস্থা রয়েছে। নির্বাচন কমিশন আরও জানান, ভোটারদের সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। নিজের নাম তালিকায় আছে কিনা তা নিয়মিত যাচাই করা এবং প্রয়োজন হলে সংশোধনের জন্য আবেদন করাই শ্রেয়। কমিশনের মতে গণতান্ত্রিক ব্যবস্থা ভোটার তালিকা শুদ্ধতা অন্তত গুরুত্বপূর্ণ এবং সেই দায়িত্ব শুধু প্রশাসনের নয়, নাগরিকদেরও। এরপরে যে খবরে আসছি, কলকাতায় বড়সড় প্রশাসনিক অভিযান ঘিরে জল্পনা এখন তুঙ্গে। গত কয়েকদিন ধরে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের টহল বৃদ্ধি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আধিকারিকদের আনাগোনা এবং একাধিক প্রশাসনিক বৈঠকের খবর সামনে আসতেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি খুব শীঘ্রই কোনো বড় অভিযান হতে চলেছে? বিধানসভা ভোটের আগে এই ধরনের তৎপরতা রাজনৈতিক ও প্রশাসনিক দুই দিক থেকেই অন্তত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রশাসনিক সূত্রে খবর, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আর্থিক অনিয়ম এবং বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে শহরের কিছু নির্দিষ্ট এলাকা যেখানে দীর্ঘদিন ধরে বেআইনি কারবার, চোরাচালান বা আর্থিক লেনদেন নিয়ে অভিযোগ রয়েছে, সেগুলি নজরে রাখা রয়েছে। রাতের বেলা পুলিশের তল্লাশি অভিযান, সন্দেহভাজন গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ এবং গুরুত্বপূর্ণ অফিস পাড়ায় নজরদারি বেড়েছে বলে খবর। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর জল্পনা। বিরোধী দলগুলোর দাবি, প্রশাসনিক অভিযানের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তাদের বক্তব্য, ভোটের আগে বিরোধী কণ্ঠকে চাপে রাখতে, ভয়ের পরিবেশ তৈরি করতে এই তৎপরতা। অন্যদিকে শাসক শিবিরের দাবি, প্রশাসন তার দায়িত্ব পালন করছে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ। তাদের মতে বেআইনি কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে রাজনৈতিক রং দেওয়া ঠিক নয়। রাজ্যবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একাংশ মনে করছেন, যদি সত্যি বেআইনি কারবারের বিরুদ্ধে কঠোর অভিযান হয় তবে তা শহরের নিরাপত্তা ও শাসন ব্যবস্থার পক্ষে ইতিবাচক। আবার অনেকেই আশঙ্কা করছেন, হঠাৎ বড় অভিযান হলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হতে পারে। বিশেষ করে অফিস যাত্রী ও ব্যবসায়ীদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। এরপর যে খবরে আসছি, প্রতিবেশী একাধিক দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে কড়া নজর রয়েছে ভারতের। সরকারিভাবে জানানো হয়েছে, সীমান্তবর্তী অঞ্চলের পরিস্থিতি, আভ্যন্তরীণ ও রাজনৈতিক টানাপোড়েন এবং তার সম্ভাব্য প্রভাব ভারতের নিরাপত্তা ও কূটনৈতিক স্বার্থের সঙ্গে জড়িত। সেই কারণে গোটা পরিস্থিতির উপর ঘনিষ্ঠভাবে নজরদারি করা হচ্ছে। কূটনৈতিক সূত্রে খবর, সংশ্লিষ্ট দেশগুলির রাজনৈতিক সংকট যাতে সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য ও নাগরিক চলাচলে কোনো নেতিবাচক প্রভাব না ফেলে সে বিষয়ে সতর্ক রয়েছে ভারত। কোথাও কোথাও সরকার বিরোধী আন্দোলন, ক্ষমতার দ্বন্দ্ব কিংবা হিংসাত্মক ঘটনার খবর সামনে আসায় সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, সন্ত্রাসবাদ সংক্রান্ত ঝুঁকি মাথায় রেখে সংশ্লিষ্ট বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক পরিস্থিতি কূটনৈতিক স্তরে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ বজায় রাখা হচ্ছে। সরকারি মহলের মতে প্রতিবেশী দেশের স্থিতিশীলতা আঞ্চলিক শান্তি ও উন্নয়নের জন্য অন্তত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে এই ধরনের রাজনৈতিক অস্থিরতা দক্ষিণ এশিয়ার সামগ্রিক ভূ রাজনৈতিক ভারসাম্য প্রভাব ফেলতে পারে। তাই আগাম সতর্কতা ও কূটনৈতিক তৎপরতার মধ্যে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলাই এখন ভারতের প্রধান লক্ষ্য। এরপরে যে খবরে আসি, বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সংঘর্ষের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘ। একাধিক অঞ্চলে সশস্ত্র সংঘাত, গৃহযুদ্ধ, সীমান্ত উত্তেজনা বাড়তে থাকায় রাজনৈতিক শান্তি ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
সাম্প্রতিক এক বিবৃতিতে জানানো হয়েছে এই যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে, বিশেষ করে শিশু, নারী, বয়স্করা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাষ্ট্রসংঘের তরফে বলা হয়েছে যুদ্ধের ফলে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, খাদ্য ও চিকিৎসার অভাব দেখা যাচ্ছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বাড়ছে। বিভিন্ন দেশের হাসপাতাল, স্কুল, সাধারণ নাগরিক এলাকাগুলি লক্ষ্যবস্তু হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিচ্ছে। রাষ্ট্রসংঘ মানবিক সহায়তা সংস্থাগুলিকে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। কূটনৈতিক আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিতে বলা হয়েছে। যুদ্ধ কখনো স্থায়ী সমাধান করতে পারে না। আন্তর্জাতিক সম্প্রদায়ে একযোগে উদ্যোগ ছাড়া এই সংকট মোকাবিলা সম্ভব নয়। এরপর যে গুরুত্বপূর্ণ খবরে আসছে, বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা ক্রমশ জোরালো হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক অর্থনীতির বাজারে। শেয়ার বাজারে অস্থিরতা, পণ্যমূল্যের ওঠানামা এই আশঙ্কাকে আরও স্পষ্ট করে তুলছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে উচ্চ মূল্যবৃদ্ধি, সুদের হার বৃদ্ধি এবং ভূ রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে মিলিত প্রভাবে বিশ্ব অর্থনীতি চাপের মুখে পড়ছে। আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ MIF তাদের সাম্প্রতিক মূল্যায়নে জানিয়েছে একাধিক উন্নত ও উন্নয়নশীল দেশে আর্থিক বৃদ্ধির গতি মন্থর হতে পারে। বিশেষ করে জ্বালানি ও খাদ্যপণ্যে দামের অস্থিরতা সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়াচ্ছে। পেট্রোল ও ডিজেলের দামে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে, যা সাধারণ মানুষের পাশাপাশি পরিবহন ও শিল্প খাতের উপর প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা, ডলার রুপির বিনিয়োগের হার বিষয়ে সম্মিলিত প্রভাবে জ্বালানির দামে রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে।